নমস্কার, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। যদিও সুদূর আফ্রিকায় বিশ্বকাপ আপনারা দেখছেন, তার উত্তাপ আপনারা পাচ্ছেন, তারই মাঝখানে আপনারা এই জ্যোতিষভিত্তিক অনুষ্ঠান, আধ্যাত্মবাদের উপর ভিত্তি করে অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন, একথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমরাও জানি যে এই অনুষ্ঠানের দর্শক বন্ধুরা সংখ্যায় দিনকে দিন বাড়ছেন, কারণ সমস্যা এবং সমাধান এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান যা জীবনকে স্পর্শ করে, জীবনের নতুন সংজ্ঞা তৈরি করে, জীবনকে নিয়ে ভাবতে শেখায়, গতিহীন জীবনকে গতিময় করে তোলে। আর এই অনুষ্ঠানে এই সমস্ত ব্যাপারগুলো যার মাধ্যমে হয়, যার সুমধুর প্রাঞ্জল ভাষায় ধর্মীয় কথোপকথন আপনাদের হৃদয় ধর্মের বাণী প্রজ্বলিত করে, আপনারা ছুটে আসেন সেই মহান ব্যক্তিত্বের কাছে, যিনি জ্যোতিষ জগতের একজন আলোকময় ব্যক্তিত্ব, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। একজন শৈব সাধক, ধর্মগুরু, বিরল জ্যোতিষ গবেষক, বাস্তুশাস্ত্রবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে যিনি ভারতবর্ষ ছাড়িয়ে সুদূর বিদেশেও আলোড়ন তুলেছেন। তার কথা অনুযায়ী আত্মসংযম, ধৈর্য, কঠোর বিশ্বাস কিন্তু আপনাদের সকলকে দিতে পারে সুখ, শান্তি, সাফল্যের নিরাপদ আশ্রয়। আর যার প্রতি আপনারা বিশ্বাস রাখেন, সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারি, বিশ্বাস হলো কিন্তু ভাঙা আয়নার মতো। আয়না যেমন ভেঙে গেলে আর কাজে লাগে না, বিশ্বাস ভঙ্গ হলেও কিন্তু জীবন দাঁড়িয়ে যায়। আর সেই জন্য লক্ষ লক্ষ মানুষ আজ এই মহান ব্যক্তিত্বের উপর বিশ্বাস রেখেছেন, তার পিতৃসুলভ পরামর্শ পেয়েছেন। আর যিনি ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশের বুকে বহু ভক্ত শিষ্য এবং বহু অভাবী অসহায় মানুষের জন্য ঈশ্বরের কাছে দিনের পর দিন মঙ্গল কামনা করছেন। অস্থির মানুষকে সুস্থিরতা দেখাচ্ছেন জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগের মাধ্যমে। তিনিই বাবা শ্রী দেবদাসজি মহারাজ। যারা আজও হতাশাগ্রস্ত হয়ে আছেন, যাদের এখনও ভাগ্যান্বেষণে ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের কিন্তু সঠিক গন্তব্যে আসার প্রয়োজন আছে। এবং সেজন্যই বাবা শ্রী দেবদাসজি মহারাজ এমন একজন ব্যক্তিত্ব, আমরা মনে করি, যিনি জ্যোতিষ নিয়ে নিবিষ্ট চর্চা করে চলেছেন দিনের পর দিন। জ্যোতিষ জ্ঞানের অমৃত সূত্র নিয়ে যিনি হাজির হন এই অনুষ্ঠানে। যেরকমভাবে আমরা শুনে থাকি তার মুখ থেকে ধর্মীয় বাণী, আজও আমরা শুনব। যেহেতু আসন্ন অম্বুবাচী উপলক্ষে উনি 22 থেকে 25 জুন কামাখ্যায় থাকছেন, সেই কামাখ্যার ওপর, কামাখ্যার মাহাত্ম্য সম্পর্কে, আর যে কোনো পুণ্যতিথি তার পেছনে যে ঘটনাবলী থাকে, এ নিয়ে তিনি প্রতিটি কার্যক্রমে বলে আসেন। আগামী দিনেও আমরা তার শ্রীমুখ থেকে সে ধরনেরই পুণ্যতিথির ওপর আলোকপাত শুনব। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে বাবা শ্রী দেবদাসজি মহারাজ আসন্ন অম্বুবাচী উপলক্ষে 22 জুন থেকে 25 জুন কামাখ্যায় থাকবেন এবং সমস্ত জটিল গ্রহ প্রতিকার এবং বাস্তু প্রতিকারের সমস্ত শাস্ত্রীয় সামগ্রী উনি অভিষেক, সংকল্প এবং সিদ্ধ করে নিয়ে আসছেন। অম্বুবাচী নিবৃত্তি থেকে 45 দিনের মধ্যে আপনারা সেটি ধারণ করতে পারেন। যারা যারা কঠিন গ্রহদোষ এবং বাস্তুদোষে জর্জরিত হয়ে আছেন, তারা অম্বুবাচী নিবৃত্তি থেকে 45 দিনের মধ্যে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে যোগাযোগ করে এই শাস্ত্রীয় সামগ্রীগুলো গ্রহণ করে আপনাদের জীবনে সাফল্যের পূর্ণ পরশ পেতে পারেন। আসুন আমরা সেই মহান ব্যক্তিত্ব শৈব সাধককে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। শুরু করব আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের জীবনের সার্বিক
মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ভক্তগণ, এই মুহূর্তে তোমরা যে অনুষ্ঠান দেখছ, এখন আমি রয়েছি শক্তিপীঠ মহাপীঠ কামরূপ কামাখ্যায়। কামাখ্যা মন্দির সম্পর্কে এর আগেও কিছু কথা বলেছি, আজও কিছু কথা বলবো এবং তারপরে চিঠিরও উত্তর দেব। তাহলে এর আগে আমি তোমাদেরকে কালিকা পুরাণ সম্পর্কে বলেছি যে কালিকা পুরাণে এই কামাখ্যা মন্দির সম্পর্কে কি বিশ্লেষণ আছে, এবং আমি তার আগে তোমাদেরকে আরও বলেছি যে শুধুমাত্র কালিকা পুরাণ নয়, তন্ত্র চূড়ামণি গ্রন্থেও এর কি ব্যাখ্যা আছে। আজ আরও বলবো যে শুধুমাত্র কালিকা পুরাণ বা তন্ত্র চূড়ামণি নয়, যোগিনী তন্ত্রেও কামাখ্যা পাহাড়ে সতীর যোনিঅঙ্গ ব্যাপারে পতিত হওয়ার অনেক কথা রয়েছে এবং এই পৌরাণিক কাহিনীটি খুবই জনপ্রিয় এবং বহু লোকের মুখেই শোনা যায়, বহু ভক্তের মুখে শোনা যায়। এবং এই যে পৌরাণিক কাহিনীটি শোনা যায়, এটি লেখা রয়েছে যোগিনী তন্ত্রে। সৃষ্টির আরম্ভ ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি কাজে নিমগ্ন। একদিকে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি কাজে নিমগ্ন, অন্যদিকে শিব কঠোর তপস্যায় মগ্ন হয়ে আছেন, তন্ময় হয়ে আছেন। এই তিন দেবতা সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। কিন্তু এদের একজন উদাসীন হয়ে থাকলে সৃষ্টি কার্য অচল হয়ে যাবে। এদের একজন যদি উদাসীন থাকেন তাহলে সৃষ্টি কার্য অচল হবে, কারণ যদি প্রলয় বা লয় না হয় তাহলে নতুন সৃষ্টি সম্ভব হবে না। অবশেষে ভগবান শিবকে তার কর্মপথে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মা। তিনি মানসপুত্র দক্ষকে জগন্মাতার পূজা করার উপদেশ দিলেন। তিনি মানসপুত্র দক্ষকে জগন্মাতার পূজা করার উপদেশ দিলেন। পুত্র দক্ষ, তুমি এই প্রার্থনা করো, তিনি যেন তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করে শিবের পত্নী হন। এরপর দক্ষরাজ বহু বছর কঠোর তপস্যা করলেন এবং কঠোর তপস্যার মাধ্যমে তিনি জগন্মাতাকে সন্তুষ্ট করলেন, তার আশীর্বাদ প্রাপ্ত হলেন। মহামায়া আবির্ভূতা হলেন এবং মহামায়া আবির্ভূতা হয়ে বললেন, আমি তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করে শিব পত্নী হব। আমি তোমার কন্যা রূপে জন্মগ্রহণ করে শিব পত্নী হব। কিন্তু যখনই অনাদর করবে সেই মুহূর্তে দেহ ত্যাগ করব। কিন্তু যখনই অনাদর করবে সেই মুহূর্তেই দেহ ত্যাগ করব, এই শর্তে তিনি বললেন। প্রতিজ্ঞা অনুসারে আদ্যাশক্তি মহামায়া দক্ষ রাজপত্নী বারিণীর গর্ভে জন্মগ্রহণ করেন। দক্ষরাজের পত্নীর নাম কি? দক্ষরাজের নাম তো অনেকেই শুনেছ।
দক্ষ রাজের পত্নীর নাম হলেন বারিণী। যখন ভগবান কৃষ্ণ যখন ধরাধামে এসেছেন তখন তিনি যে যোনি প্রাপ্ত হয়েছেন তার মায়ের নাম তোমরা জানো। এতদিন তোমরা শ্রীকৃষ্ণের মায়ের নাম জেনেছ, তোমরা রামচন্দ্রের মায়ের নাম জেনেছ, তোমরা রামচন্দ্রের মায়ের নাম জেনেছ, কিন্তু আজ তোমাদের যেটা বলবো সেটা হলো দক্ষ রাজের পত্নী যে যোনিতে স্বয়ং মহামায়া জন্মগ্রহণ করলেন তিনি হলেন বারিণী। বারিণী গর্ভে জন্মগ্রহণ করেন, সতী নাম তার, সতী নামে তিনি জন্মগ্রহণ করলেন। মহাদেবকে পূজায় সন্তুষ্ট করলেন সতী। শিবকে কন্যা সম্প্রদান করলেন দক্ষ। স্বামীর সঙ্গে কৈলাস শিখরে অবস্থান করতে লাগলেন সতী। স্বর্গরাজ্যে দেবতাদের সভা বসেছে, সেখানে শিব উপস্থিত। স্বর্গরাজ্যে দেবতাদের সভা বসেছে, সেখানে ভগবান শিব তিনিও উপস্থিত। এই যে কাহিনী, এই কাহিনী লেখা আছে কোথায়? এই কাহিনী লেখা আছে যোগিনী তন্ত্রে। তাহলে সেখানে শিব উপস্থিত, দক্ষরাজ ওই সভায় আমন্ত্রিত, কিন্তু তাকে কোনো প্রকার আমল দিলেন না ভগবান শিব। দক্ষরাজ এতে দারুণ অপমানিত বোধ করেন। ভগবান শিব তাকে বিশেষভাবে কোনো রকম স্বাগত জানালেন না। এর ফলে দক্ষরাজ কি হলেন? তিনি ভীষণভাবে অপমানিত বোধ করেন। এরপর দেবগণের সামনে শিবকে হেয় প্রতিপন্ন করার জন্য শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। এবার এটা শুনে নাও, যজ্ঞ অনেকে বলো না, আমি শুধু গণেশ সাধনা করি, আমি শুধু কালী সাধনা করি, আমি শুধু কৃষ্ণ সাধনা করি। সমস্ত সাধনা তমগুণকে নিবৃত্ত করার জন্য। আর তমগুণ ভগবান শিবের আশীর্বাদ ছাড়া, ভগবান শিবের সাধনা ছাড়া কখনো নিবৃত্ত হতে পারে না। তুমি চলেছ কৃষ্ণ সাধনা করতে, আর এখনো পর্যন্ত মুখে পান, গুটকা, পান মশলা, চা, কফি, সিগারেট, বিড়ি এসব একদিকে খাচ্ছ, আরেকদিকে গাইছ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 32 অক্ষর, এই যে 32 অক্ষর, 16 নাম 32 অক্ষর, এ এত সোজা নয়। এখানে তমগুণের কোনো স্থান নেই। আর নেশাকে ছাড়তে পারোনি কেন? কারণ সরাসরি চলে এসেছ শ্রীকৃষ্ণ সাধনায়। যদি ভগবান শিবের সাধনা না করো তাহলে নেশাকে ছাড়তে পারবে না। আর নেশাকে যদি ছাড়তে না পারো তাহলে কোনো প্রকারে সাধনা সম্ভব হবে না। তাই যে যজ্ঞ করুক, শিবহীন যজ্ঞ বিফল যজ্ঞ, যজ্ঞ হয় না ভগবান শিবের মন্ত্র উচ্চারণ ছাড়া, ভগবান শিবের মুদ্রা ছাড়া, ভগবান শিবের আহুতি ছাড়া, ভগবান শিবের যন্ত্রম ছাড়া কি করে যজ্ঞ হয়? তাহলে কি করলেন এই দক্ষ রাজা? কি করলেন না, তিনি শিবহীন যজ্ঞে, যে ভগবান শিব থাকবেন না এমন যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞে শিব ও সতী ছাড়া ত্রিভুবনবাসী সকলকে
দক্ষরাজ আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করলেন। তিনি আমন্ত্রণ করলেন, তিনি নিমন্ত্রণ করলেন। আর এই নিমন্ত্রণের ভারটা তিনি কাকে দিলেন? এই নিমন্ত্রণের ভারটা তিনি দিলেন নারদকে। নারদকে আদেশ দেন বা নারদকে আদেশ করেন এই সবাইকে নিমন্ত্রণ করার জন্য। আর নারদও সেই আদেশ পেয়ে অক্ষরে অক্ষরে পালন করেন। পিতৃগৃহে এত বড় যজ্ঞ হচ্ছে, নারদের কাছে ও লোকমুখে এই যজ্ঞের কথা জানতে পেরে সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন সতী। তো নারদ মুনিকে বললেন যে তুমি গিয়ে সকলকে নিমন্ত্রণ করো, আমন্ত্রণ করো। নারদ মুনি সেইভাবে আমন্ত্রণ করলেন। শিবহীন যজ্ঞ, শিব থাকবে না, এমন যজ্ঞ হচ্ছে যে শিব থাকবে না। দেখি ভগবান শিব ছাড়া কিভাবে যজ্ঞ হয়। তাহলে কি হলো না, যজ্ঞের আয়োজন হলো, পিতৃগৃহে এত বড় যজ্ঞ হচ্ছে সে কথা নারদ মুনির মুখে শুনে এবং অন্য সকলের মুখে শুনে দেবী পার্বতী, দেবী সতী সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। স্বামীর অনুমতি প্রার্থনা করলেন। শিব যেতে নিষেধ করেন। সকল ভক্তদের জন্য বলছি, সকল মায়েদের জন্য বলছি, সকল মায়েদের জন্য বলছি, সকল ভক্তের জন্য বলছি। দেখো, এটাকে খুব ভালো করে শুনবে। ভগবান শিব কিন্তু মা সতীকে যাবার জন্য অনুমতি দিলেন না, তিনি কিন্তু যেতে নিষেধ করলেন। আমন্ত্রিত নয়, অনিমন্ত্রিত কারোর যজ্ঞস্থলে যাওয়া অনুচিত। অনিমন্ত্রিত কারোর যজ্ঞস্থলে যাওয়া অনুচিত। শিব তাই যেতে নিষেধ করলেন। বারবার কাতর প্রার্থনা জানিয়েও বারবার করে অনেক করে ভগবান শিবের কাছে মা সতী অনেকবার করে প্রার্থনা চাইলেন, কিন্তু স্বামীর অনুমতি না পাওয়ায় ক্রোধে অধীর হলেন সতী, বা তিনি ক্রোধিত হলেন। তার তৃতীয় নয়ন থেকে অগ্নিরশ্মি নির্গত হতে লাগল। তার তৃতীয় নয়ন থেকে অগ্নিরশ্মি নির্গত হতে লাগল। তাহলে এটা মনে রাখবে যে কোনো স্থানে যাবার ক্ষেত্রে, কারোর সাথে মিলবার ক্ষেত্রে স্বামীর অনুমতিটা খুব প্রয়োজন, বুঝেছ? স্বামী এবং স্ত্রী দুজনের পরামর্শ করে কাজগুলো করা উচিত। স্বামী যদি কোনো জায়গাতে যেতে নিষেধ করেন তাহলে তার কারণকে ভাবা উচিত, তা সেই নিয়ে কখনোই কিন্তু জেদ করা উচিত নয় বা স্বামীর বাক্য অমান্য করা উচিত নয়। কেন তিনি যেতে না করছেন সেই কারণটা নিয়ে ভাবা উচিত। তাহলে কি হলো যে কখনো অনুনয়, আবার কখনো ক্রোধ ইত্যাদি, সেই সময় ভগবান শিবের অনুমতি চাওয়ার জন্য, ভগবান শিবের অনুমতি চাওয়ার জন্য মা সতীর মধ্যে দেখা যেতে লাগলো। শিব লক্ষ্য করলেন তার আপাত শান্ত স্ত্রীর চেহারা ক্রমশই বদলে যাচ্ছে। সতী পরিবর্তিত হচ্ছেন ভয়ঙ্করী শ্যামায়। এরকম এক দৃশ্যে ভগবান শিব স্তম্ভিত হয়ে গেলেন। এইরকম এক দৃশ্যে ভগবান শিব স্তম্ভিত হয়ে গেলেন। তাং ধাবমানাং গিরিশং দৃষ্ট বা দাক্ষায়ণী সতী, এই শব্দ সেখানে লেখা রয়েছে। তো কি হলো যে সতী দেখলেন যে তখন ভগবান শিব সেখান থেকে চলে যেতে চাইছেন
এই মুহূর্তে তার দশমহাবিদ্যা রূপ তিনি প্রকাশ করলেন। কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা এতো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিকা। শিব সেই সময় কি করলেন? সেই সময় শিব সন্ত্রস্ত ছিলেন। তিনি স্ত্রীকে তখন পিতৃগৃহে যাওয়ার অনুমতি দিলেন। দেবী সতী তার সকলকে নিয়ে, তার পারিষদগণকে নিয়ে যজ্ঞস্থলে উপস্থিত হলেন। পিতা হয়েও কন্যার উপস্থিতি দক্ষরাজ মেনে নিতে পারলেন না, তিনি তা সহ্য করতে পারলেন না। তখন তিনি দেখলেন যে তার কন্যা এসে গেছে, যাকে তিনি নিমন্ত্রণ করেননি, তিনি সেটা তিনি মেনে নিতে পারলেন না, তিনি সহ্য করতে পারলেন না। তখন তিনি কি করবেন? তিনি শিব নিন্দা শুরু করলেন। শিব নিন্দা তিনি শুরু করলেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে শোকে দুঃখে সতী যজ্ঞস্থলে যোগ বলে প্রাণ বিসর্জন দিলেন। যোগ বলে, আত্মহত্যা নয়, কিন্তু যোগ বলে, এখানে অনেক বিশ্লেষণ প্রয়োজন। যোগ বলে তিনি প্রাণ ত্যাগ করেছেন, তিনি আত্মহত্যা করেননি। যোগ বলে তিনি প্রাণ ত্যাগ করেছেন। কোন শরীর থেকে? সেই শরীর থেকে, সতী নামক শরীর থেকে মহামায়া প্রাণ ত্যাগ করেছেন। শ্রীর প্রাণ বিসর্জনের সংবাদ পেয়ে সদাশিব ক্রোধে রুদ্রমূর্তি ধারণ করলেন। তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন। রুদ্রমূর্তি ধারণ করলেন সদাশিব, যিনি সদাশিব, তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন। আর এখানে কি দেখো, এখানে মঙ্গল গ্রহের জন্ম হলো। মঙ্গল গ্রহের জন্ম হলো এখানে। কিভাবে হলো? তখন তিনি সেই যজ্ঞস্থলে তিনি উপস্থিত হলেন, ভগবান শিব, এবং যজ্ঞকে পণ্ড করার জন্য তিনি জটা ছিঁড়ে, তার জটা ছিঁড়ে তিনি যজ্ঞ কুণ্ডলিতে নিক্ষেপ করলেন। তিনি জটা ছিঁড়ে যজ্ঞ কুণ্ডলিতে নিক্ষেপ করলেন। সেই জটা থেকে সেই সময় আবির্ভূত হলেন, জটায় ভূমিতে পড়া মাত্রই সেই ভূমি থেকে আবির্ভূত হলেন বীরভদ্র। ভূমিপুত্র, মঙ্গলকে বলা হয় ভূমিপুত্র। আর সেই বীরভদ্র সেখান থেকে বীরভদ্র প্রকটিত হয়ে তিনি রক্তপাত শুরু করলেন। দক্ষ প্রজাপতির মুণ্ডচ্ছেদন ও দক্ষ যজ্ঞস্থল লণ্ডভণ্ড করতে এই বীরভদ্র সে এগুলো করতে লাগলেন, এবং সেই বীরভদ্রকে তখন থামানোর মতো কেউ ছিল না। বীরভদ্র শুধুমাত্র রক্তপাত করতে লাগলেন। এদিকে দক্ষরাজের শোকাতুর পত্নী বারিণী শিবের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। দক্ষরাজ পত্নীর স্তবস্তুতিতে সন্তুষ্ট হয়ে দক্ষরাজের গলদেশে ছাগমুণ্ডু সংযুক্ত করে প্রাণদান করলেন। ভগবান শিব দক্ষরাজের পত্নীর স্তবস্তুতিতে সন্তুষ্ট হয়ে দক্ষরাজের গলদেশে ছাগমুণ্ডু সংযুক্ত করে প্রাণদান করলেন। তারপর অনুচরগণকে কৈলাসে পাঠিয়ে দিয়ে স্বয়ং সতীদেবীর শবদেহ কাঁধে নিয়ে উন্মত্তের ন্যায় ত্রিভুবন পরিক্রমণ শুরু করলেন। শিবের তাণ্ডবে চতুর্দিকে যেন প্রলয় কাণ্ড ঘটতে লাগল। ব্রহ্মাদি দেবগণ
ভীত হলেন, সন্ত্রস্ত হলেন। সৃষ্টি রক্ষার জন্য বিষ্ণুর কাছে তারা তখন উপস্থিত হলেন। সৃষ্টি রক্ষার জন্য তখন তারা বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। সতীর দেহত্যাগের ঘটনা আনুপূর্বক বর্ণনা করে যা যা ঘটেছে সব কিছু, সেই দেহত্যাগের ঘটনা সব কিছু বর্ণনা করে শিবের ক্রোধকে প্রশমিত করার জন্য তারা অনুরোধ করলেন। কার কাছে? বিষ্ণুর কাছে। অনুরোধে বিষ্ণু সাড়া দিলেন এবং স্বর্গ মর্ত্য পাতালের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সতী দেহের মতো পবিত্র আর কিছু নেই। শিবের স্পর্শে সেই প্রাণহীন দেহে মহিমা আরও বেড়েছে। সতীদেহের মতো পবিত্র এই ত্রিভুবনে আর কিছু নেই। আর ভগবান শিবের স্পর্শে সেই প্রাণহীন দেহ আরও মহিমা পেয়েছে, আরও মহিমা বেড়েছে। জগৎপালক বিষ্ণু কি করবেন? জগতের পালনকর্তা বিষ্ণু কি করলেন? তার সুদর্শন চক্রের সাহায্যে জগতের মঙ্গলের জন্য সতীর দেহ ধীরে ধীরে খণ্ড খণ্ড করলেন। 51টি খণ্ডে খণ্ডিত হল। চক্রেণ বিষ্ণুনা ছিন্না দেব্যা অবয়স্তুতে নিপেতু ধরণ্য বিপ্র শাসা পুণ্যতরা খ্যাতি। দেবীর ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে যে স্থানে পড়েছিল সেই স্থানসমূহ পুণ্যভূমি হিসেবে প্রসিদ্ধ হল। কোথাও সতীর পা, কোথাও জঙ্ঘা, কোথাও জিহ্বা, কোথাও মুখ, কোথাও স্তন, কোথাও বক্ষ, কোথাও বা যোনি পতিত হয়। যেসব স্থানে এক একটি সতীপীঠ রয়েছে সেই সব স্থানে এক একটি সতী অঙ্গ পতিত হয়েছিল। সতীর প্রতি প্রেমে আপ্লুত শিব সেই সব স্থানে লিঙ্গরূপে অবস্থান করলেন। তিনি সতী বিরহ কিছুতেই সহ্য করতে পারলেন না। কালিকা পুরাণে ৮ম অধ্যায়ে বলা হয়েছে, যত্রা যত্রা পতেন শাস্ততা পদ দয় দ্বিজা তস্থ মোহ সমাযুক্ত সতী স্নেহ বসানুগ। সতীর যোনি অঙ্গ নীলাচল পাহাড়ে পতিত হওয়ার প্রসঙ্গে উল্লেখ করে কালিকা পুরাণ গ্রন্থে বলা হয়েছে, দেবী কামাখ্যা এখানে বিরাজ করছেন। এমনিতেই এক অতি পুণ্য স্থানে এরকম এক ঐতিহ্যপূর্বক অভূতপূর্বক ঐশ্বরিক ঘটনা ঘটা স্বাভাবিক। সতীযোনি পতিত হওয়ায় এই ক্ষেত্রটি আগে থেকেই প্রস্তুত হয়েছিল। এই গ্রন্থে সমস্তিতা শব্দটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া যেতে পারে। অর্থাৎ এই পীঠে মা কামাখ্যার অবস্থান আবহমান কাল ধরেই এই পীঠে মায়ের অবস্থান রয়েছে। যোগিনীতন্ত্রে এমন আরও অনেক কথা বলা হয়েছে। তাহলে কিভাবে এটা ঘটল? মঙ্গলের জন্ম কিভাবে হলো? এবারে যখন এই সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হলো, 51 পীঠের সৃষ্টি হলো, তখন ভগবান শিব সতীর দেহ দেখতে না পেয়ে তিনি শান্ত হয়ে গেলেন। ভগবান শিব শান্ত হলেন, কিন্তু বীরভদ্র আর শান্ত হলেন না। তিনি তখনও রক্তপাত করে চললেন, এই ভূমিপুত্র বীরভদ্র। সেই সময় ভগবান বিষ্ণু দেখলেন যে সৃষ্টি এভাবে অচল হয়ে যাবে। সৃষ্টি অচল হবে,
সেই জন্য তিনি কি করলেন, সেই জন্য তিনি এই বীরভদ্রকে দক্ষিণ আকাশে গ্রহরূপে স্থাপন করলেন। আর শাস্ত্রমতে এই বীরভদ্রই হল মঙ্গল। তাহলে মঙ্গলের যাবতীয় সমস্যার জন্য যাদের মাঙ্গলিক দোষ আছে, বিবাহ হচ্ছে না, বিবাহের পর অশান্তি, বিবাহিত জীবনে সন্তান পাচ্ছ না, বিবাহের পর স্বামী স্ত্রী একসাথে সংসার করতে পারছ না, ডিভোর্স হতে চলেছে, স্বামী অত্যাচারে অত্যাচারিত, স্ত্রীর ষড়যন্ত্রে গৃহ ছাড়া ইত্যাদি নানা সমস্যা মঙ্গলের সমস্যা। আর মঙ্গলের সমস্যার জন্য এই অম্বুবাচী তিথি কামাখ্যা ধামের কাজ অত্যন্ত ফলপ্রসূ হবে, অত্যন্ত ফলপ্রসূ হবে। কেমন? আর কি? আর হচ্ছে যে শিব বিনা যজ্ঞ হয় না, শিব বিনা, শিব মন্ত্র জপ না করে, শিবের আহুতি না করে শিব বিনা যজ্ঞ হয় না। শিব বিনা কখনো যজ্ঞ হতে পারে না। তোমরা বুঝতে পারলে যে শিব বিনা যজ্ঞ হলো কি? শিব বিনা যজ্ঞ হলো বৃথা যজ্ঞ, বৃথা যজ্ঞ। তাহলে তোমাদের আজ এই পর্যন্ত বললাম। এবার দেখে নেই যে চিঠি কি আছে। তবে একটা কথা বলার আবশ্যকতা আছে যে দাম্পত্য জীবন যেরকম আমরা মনে করি সুখের হওয়া দরকার, কিন্তু প্রকৃত সুখ নির্ভর করে আমাদের সন্তান সুখের ওপর। সে কারণেই বহু পিতামাতারা আমাদের তাদের সন্তানের ব্যাপারে মহারাজের কাছে প্রশ্ন রাখেন, চিঠি পাঠান, এবং সেক্ষেত্রেও সন্তানের চিঠি আমাদের কাছে হাজার হাজার। তার মধ্যে থেকে লটারির মাধ্যমে আজ আমরা কৃষ্ণনগর নদিয়া থেকে মঞ্জুরি ব্যানার্জির চিঠিটি লটারির মাধ্যমে পেয়েছি। উনি লিখছেন, বাবা শ্রী দেবদাস, আপনার শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার ছেলের জন্ম তারিখ, সময়, স্থান ও নাম পাঠালাম। ওর লেখাপড়া, চাকরির স্থান, স্বাস্থ্য, পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিষয় কিরূপ দয়া করে জানালে খুবই বাধিত থাকব। নমস্কারান্তে মঞ্জুরি ব্যানার্জি। ছেলের নাম দীপঙ্কর ব্যানার্জি, জন্ম তারিখ 4 জানুয়ারি 1979, জন্ম সময় সকাল 5:40, বৃহস্পতিবার, জন্মস্থান কৃষ্ণনগর নদিয়া। উনি জানতে চেয়েছেন ওনার ছেলে দীপঙ্কর ব্যানার্জির ব্যাপারে এই প্রশ্নগুলো। আমরা অবশ্যই আগামী কিছুক্ষণ দীপঙ্করের ব্যাপারে আলোকপাত মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। দীপঙ্করের ছকটি উপস্থাপনের ইত্যবসরে আমরা আপনাদের জানিয়ে দিই যে এই মহান ব্যক্তিত্বের সঙ্গে আপনারা কখন, কোথায়, কিভাবে যোগাযোগ করবেন। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোট 4টি চেম্বারে উনি বসেন। দক্ষিণবঙ্গের চেম্বারগুলি ওনার নিজের আশ্রম শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, এবং চিঠি পাঠাবেন একমাত্র শিবকৃষ্ণ গুরুকুল এই ঠিকানাতে। আরও দুটি চেম্বার হলো, একটি সল্ট লেকের চেম্বারটির ঠিকানাটি হলো এইরকম: গুড লাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক। BD বাস স্টপেজ, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে। এবং তৃতীয় চেম্বারটি হলো টালিগঞ্জের বাঁশদ্রোণীতে। নেতাজি টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে কয়েকটি স্টপেজ দক্ষিণে এসে আপনারা নেতাজিনগর বাস স্টপেজে এসে অটোতে বা রিক্সায় বা যে কোনো যানবাহনে চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টে উনি বসেন। এই তিনটি হলো ওনার দক্ষিণবঙ্গের চেম্বার, এবং উত্তরবঙ্গে একটি মাত্র চেম্বারে উনি বসেন শিলিগুড়িতে। ঠিকানাটি এরকম: প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্রমঞ্চের বিপরীতে। আর যে দুটো নাম্বার আপনাদের অবশ্যই স্মরণে রাখতে হবে, সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। আসুন আমরা দীপঙ্করের ব্যাপারে বিস্তারিত আলোচনা মহারাজের শ্রীমুখ থেকে শুনে নিই। দীপঙ্কর ব্যানার্জি, মা তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। এই চিঠি মা তুমি আমাকে কৃষ্ণনগর নদিয়া থেকে পাঠিয়েছ। এই চিঠি তুমি আমাকে কৃষ্ণনগর নদিয়া থেকে পাঠিয়েছ মা। এই চিঠি আমি পেয়েছি।
এই চিঠি মা আমি পেয়েছি, চিঠিটি পেয়েছি মা, তুমি পাঠিয়েছো কৃষ্ণনগর নদিয়া থেকে। তাহলে তুমি প্রশ্ন করেছো দীপঙ্করের বিষয়ে। দীপঙ্কর ব্যানার্জি, দীপঙ্কর ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র, শাণ্ডিল্য গোত্র। শুভ জন্ম তারিখ 4 জানুয়ারি 1979 সাল, 4 জানুয়ারি 1979 সাল। মা সেদিন ছিল বৃহস্পতিবার, সেদিন ছিল বৃহস্পতিবার, সকালবেলা 5:40, সকালবেলা 5:40 দীপঙ্করের কৃষ্ণনগরে জন্ম। দীপঙ্করের মীন রাশি, মীন রাশি, ধনু লগ্ন, ধনু লগ্ন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25/12, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25/12, শুক্ল ষষ্ঠী তিথিতে জন্ম, শুক্ল ষষ্ঠী তিথিতে জন্ম। ব্রাহ্মণ বর্ণ, ব্রাহ্মণ বর্ণ। মনুষ্যগণ বা নরগণ, মনুষ্যগণ বা নরগণ। তাহলে এই হলো মা, এই হলো দীপঙ্করের জন্মকুণ্ডলী, এই হলো মা দীপঙ্করের জন্মকুণ্ডলী। দীপঙ্করের মেষ রাশিতে, মেষ রাশিতে মা কোনো গ্রহ নেই, মেষ রাশিতে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতেও কোনো গ্রহ নেই, মিথুন রাশিতেও কোনো গ্রহ নেই। কর্কটে আছে বৃহস্পতি, কর্কটে আছে বৃহস্পতি। সিংহে আছে শনি আর রাহু, সিংহে আছে শনি আর রাহু। কন্যাতে কোনো গ্রহ নেই, তুলাতে কোনো গ্রহ নেই। বৃশ্চিকে আছে বুধ আর শুক্র, বৃশ্চিকে আছে বুধ আর শুক্র। এবং ধনুতে আছে লগ্ন রবি মঙ্গল, লগ্ন রবি মঙ্গল। মকরে কোনো গ্রহ নেই, কেতুতে আছে কুম্ভ, কুম্ভ। এবং মিনে কোনো গ্রহ নেই, মিনে কোনো গ্রহ নেই। কেমন? এই জন্মকুণ্ডলিতে কি কি ভালো আছে আর কি কি খারাপ আছে, কি হবে, কি তোমার প্রশ্ন এবং তার উত্তর সব মা আমি আগামী দিন বলবো। কেমন? আজ একদম সময় নেই। হরি ওম নমঃ শিবায়। মঞ্জুরি দেবী দীপঙ্করের ব্যাপারে বিশ্লেষণ আমরা আজকে সময়ের অভাবে পুরোপুরি মহারাজের শ্রীমুখ থেকে শুনতে পেলাম না। আগামী দিন নিশ্চয়ই দীপঙ্করের এই চিঠিটির মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করব। আর দর্শক বন্ধুদের বলি যে জ্যোতিষশাস্ত্র এমন একটি শাস্ত্র যা মানব জীবনের রুক্ষ কঠিন পথকে মসৃণ সরল করার সাহায্যকারী একটি শাস্ত্র। সে কারণেই পৃথিবীর সমস্ত নরনারী নবজীবনের বার্তা খুঁজে পেতে আজকে এই শাস্ত্রের আশ্রয় নেন। আপনারাও নিশ্চয়ই এই শাস্ত্রের ওপর অগাধ বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, এই আশা নিয়ে মহারাজকে আগামী দিনের জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।